আসসালামু আলাইকুম। সূরা মুলকের প্রথম পৃষ্ঠাটা তেলাওয়াত করব, দেখি হয় কিনা। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. সদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত আমার সূরা মুলকটা মুখস্থ ছিল ফুল, কিন্তু এরপরে গিয়ে আমি একটু পেঁচায়া যাই, বুঝছেন? এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব আগামী 1 মাসের ভিতরে সম্পূর্ণ সূরা মুলকটা শেষ করব তেলাওয়াত করে, মানে মুখস্থ করে। ঠিক আছে? আপনারা দোয়া করবেন অবশ্যই যেন আমি সূরা মুলক এমন একটা সূরা, যেই সূরা এশার নামাজ পড়ে যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আযাব কমায় দেবেন। নবীজি বলেছেন এই সূরা মুলক আপনাকে আযাব থেকে রক্ষা করবে। আসলে সূরা মুলকের তো ক্ষমতা নেই, ক্ষমতা তো আল্লাহর হাতে, তাই না? আর এই সূরা মুলকটা কার বাণী বলেন? সূরা মুলকটা হচ্ছে আল্লাহর বাণী। আর এই আল্লাহর বাণী এমন শক্তিশালী যেটা মিথ্যা হওয়ার কোনো চান্স নাই, বুঝেছেন? আর নবীজি বলেছেন এই যে আপনাকে আযাব থেকে যে দূরে রাখবে, আযাব আপনার কাছে আসতে দেবে না, সূরা মুলক। ঠিক আছে? এটা কার বাণী? আল্লাহর রসুলের বাণী। আর আল্লাহর রসুল নাউজুবিল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেছেন? না, আল্লাহর রসুল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তাহলে 100% সত্য কথা এটা, যে সূরা মুলক এটা কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে। বিশ্বাস রাখেন সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটা আপনি 100% গ্যারান্টি আপনাকে দিলাম। আপনি কোরআন শিখতেছেন, শেখেন, সূরা মুলকটা প্রতিদিন নামাজের পরে পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। গুড বাই।